কোথাও শান্তির দেখা নেই। নরেন্দ্র মোদীরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায়। তৃষ্ণায় পানি না পেয়ে ছটফট করে দিল্লি। নয়াদিল্লিতে নতুন সুর তুলেও আর লাভ নেই। একে একে মোদী রাজ্যের সব তাল লয় কেটে যাচ্ছে। ধুন হারিয়ে খুন হচ্ছে গদি মিডিয়া। মোদীরা আসমানে গুলিটা ছুড়ে বাহাদুরের ভান করে, তবে সিধা গুলিটা এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায়। নয়াদিল্লি খিল্লি করেও আর পাত্তা পাচ্ছে না, কেউ তাদের আর ধরছে না গোনায়। শুদ্ধ হিন্দু রাষ্ট্রের স্বপ্নে বিভোর মোদী অমিত শাহদের শুধু কেটে যাচ্ছে। তারা কোনো মতেই বুঝতে পারছে না আসল নাটাইটা আসলে কাদের হাতে, কে খেলছে আসল খেলা। মাস্টার পরিকল্পনার পরই উড়ে গেছে বহুদূর। কল্পনার করাঘাত এখন দুঃস্বপ্ন হয়ে ফিরছে দিল্লিতে। পিয়াসে ভোগা দিল্লির পাপিয়া এখন বড্ড নিরাশ। কোথাও এখন কিচ্ছুটি নেই। হাহাকার কেবল ভর করে তাদের চোখের তারায়। হাসিনা হারানোর বেদনার ঘোর ভরসায় তারা শুনতে চাইছে চৈতি কোকিলের ডাক, কিন্তু ওয়েটিং ফর গডনাটকের মঞ্চায়নে নিরাশ তারা। গড তো আর আসে না, দিল্লির মুখও আর হাসে না। উল্টো বেরসিক সময় ভারতকে তার যোগ্য পাওনা জুৎসই করেই বুঝিয়ে দিচ্ছে। একে একে তল্পিতল্পা সব কেড়ে নিচ্ছে। সাহসের সৎকার করে দিল্লি কিনছে কেবল শঙ্কা আর ভয়। বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক ফিরছে দুঃস্বপ্ন হয়ে। বালাকোট মনে করাচ্ছে তাদের সামনে চরম দুঃসময়। এবার আরো এক পরাজয়ের সাক্ষী হলো ভারত। বাংলাদেশকে কাবু করতে গিয়ে উল্টো নাকানি চুবানি খেয়ে মোদীর দেশের সীমান্ত রক্ষীরা। বিএসএফ বুঝতে পারছে হাড়ে হাড়ে ফুরিয়ে গেছে তাদের রাজত্ব। ঝংকার শূন্য ঝলসা ঘর, শরাব সুরায় আর জমবে না গানের আসর। বাংলাদেশ আর চলছে না কোনো দিল্লি তাবেদারদের জমিদারির প্রথায়। কেউ আর চলবে না দিল্লির ইশারায়। দূর থেকে তাই রিমোট কন্ট্রোল টিপে কোনো লাভ নেই, বরং হাতের আঙুলগুলোতেই বাড়বে ব্যথা। এবার বিএসএফ এর ইসরায়েল স্টাইলের আগ্রাসনকে লাল কার্ড দেখালো দিনাজপুর। ইটের জবাব দিল আস্ত পাথরে। আর তাতে থেতলে গেল বিএসএফ তথা ভারতের দাম্ভিক মুখ। দিনাজপুরের বিরলে ধর্মজৈন সীমান্তেই ঘটনার শুরু। সেখানেই হলো দারুণ শেষ। দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। তবে বিরলবাসী ঘটালো এক বিরল ঘটনা। কথিত পতাকা বৈঠক, বিএসএফ এর মুখ পানে চেয়ে অপেক্ষা করার পুরনো রীতি সব যেন উল্টে দিল এই দেশের জনগণ। দুই বাংলাদেশের বদলে তারাও ধরে নিয়ে আসলো দুই ভারতীয়কে। এরপর শুরু হলো কাটাকুটি খেলা, যে খেলায় আসল গোলটা দিল বিজিবি। বিএসএফ সোজা বোল্ট। এরপর যা ঘটার তাই ঘটল। নতজানু বিএসএফ পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতায় দুই বাংলাদেশিকে সসম্মানে ফেরত দিল। গোমরা মুখে ফিরিয়ে নিল দুই ভারতীয়কে। শুক্রবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকার বৈঠক হয়। তাতেই চূড়ান্ত পরাজয় মেনে লেজ গুটায় ভারত। শুক্রবার দুপুর 12টার দিকে ধর্মজৈন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। তারপরেই ফুঁসে ওঠে বিরলের মানুষ। তাদের সাথে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয় কৃষককে ধরে আনা হয়। কাঙ্ক্ষিত মুহূর্তে জমে ওঠে নাটকের ক্লাইম্যাক্স। দুইয়ের বদলে দুই। ফুটবল ম্যাচের সমতা, গ্যালারিতে টান টান উত্তেজনা। অতিরিক্ত সময় গড়িয়ে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। আর তাতেই ঘটে যায় বিরল ঘটনা। ভারতকে চূড়ান্ত রূপে হারায়